ওপরে সাদা পলিথিনের শেড, নিচে বেডে সাজানো সবুজ টমেটো গাছ, দুই পাশে রয়েছে ছোট ড্রেন। সাদা পলিথিন শেড ব্যবহার করে এভাবেই টমেটো চাষ করেন কৃষকেরা। এতে লাভবান হচ্ছে কৃষক ও বিক্রেতারা। এ দৃশ্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা এলাকার। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে মুখে হাসি ফুটেছে কৃষকদের। চলতি বছর কলারোয়ার 93 হেক্টর জমিতে বাড়ি 8 জাতের গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। দেখা গেল ছোট থাকতে ওই চারাগুলো বাঁধতে হয়, সার দিতে হয়, কীটনাশক দিতে হয়। এখন ফল উঠছে, এখন এই ফলে হরমোন দেওয়া লাগে এই মেশিনটা দিয়ে। টমেটোর চাহিদা খুব ভালো। আমাদের এই বাজার আছে, এখানে আমাদের ডাকের বাজার আছে, এখানে প্রত্যেক দিন ন্যায্য মূল্যে আমরা বাজার পেয়ে থাকি। প্লাস সেটা এখানে নিয়ে যাই, নিয়ে যেয়ে ফল অনুযায়ী টাকা, যার যেমন ভালো ফল তার তেমন মান টাকা হয়। গ্রীষ্মকালীন টমেটো আমাদের এবছর বাম্পার ফলন, গত বছরের না এবছর ফলন অনেক ভালো। যাই হোক, দামটাও আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছি। এইসব টমেটো ট্রাক ভর্তি করে প্রতিদিন যাচ্ছে ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। খরচের তুলনায় অধিক লাভবান হওয়ার কারণে চাষিরা গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। তো এই ফল করে চাষিরা ব্যাপক লাভবান হচ্ছে এবং আমাদেরও নিয়ত আছে। আমার কিছু নিচু জমি আছে, রাস্তার সাইডের জমি। এই জমিগুলো আমার ইচ্ছা যে সামনের মৌসুমে মাটি ভরাট করে আমিও এই টমেটো ফল চাষ করব। টমেটোর ব্যবসা জগতে আছে 4 বছর। তাছাড়া আমার আড়তে 6টা ছেলে কাজ করে। আপনার এই 6টা ছেলের জীবনযাপনও খুব ভালোভাবে চলছে, আমার জীবনযাপনও খুব ভালোভাবে চলছে। সাতক্ষীরা সহ মানে বাংলাদেশের সব প্রান্তে আমাদের এই গ্রীষ্মকালীন টমেটোটা আমরা পৌঁছা দিচ্ছি। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে জেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষ হচ্ছে। চলতি বছর বিঘা প্রতি জমিতে 2 লাখ টাকা খরচ করে 5 থেকে 5.5 লাখ টাকা বিক্রি হয়। জাতটা হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো 8। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে চাষিরা বেশ দাম পাচ্ছে। এখন পাইকারি বিক্রি হচ্ছে আজকের বাজারে 76 থেকে 77 টাকা পার কেজি। তা সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি 1 বিঘা জমিতে পলিথিন শেড, নেট, বাঁশ এবং শ্রমিক বাবদ প্রায় 2 লক্ষ থেকে 2,10,000 টাকা খরচ হয়। কিন্তু তার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আবহাওয়া অনুকূলে থাকলে বিক্রি হয় প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা। তার এই যে 2.5 থেকে 3 লক্ষ টাকা যে লাভটা হচ্ছে, এই লাভটার কারণে মূলত মানুষজন ধীরে ধীরে এর দিকে অগ্রসর হচ্ছে এবং এই চাষটি পিছনের যে ছিল রেকর্ড ছিল তার থেকেও এবার 3 হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে।